পাতানো একতরফা নির্বাচনে জাতীয় পার্টিকে আনার জন্য আসন ছাড়ের পাশাপাশি অর্থ সাহায্য দেবার কথা ছিল আওয়ামী লীগের, কিন্তু প্রতিশ্রুতি দিলেও সেই টাকা দেওয়া হয়নি জাতীয় পার্টিকে। আর সেই জন্যই নির্বাচনের মাঠ থেকে একে একে সরে যাচ্ছে। সিদ্ধান্ত আসতে পারে বলে জানান জি.এম. কাদের। কোনো জায়গায় খুব একটা সুবিধা হচ্ছে না, সব জায়গায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে পরিপূর্ণ খেলা জমে গিয়েছে। দর্শক বন্ধুরা, এবার একে একে জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচন থেকে তাদের নাম প্রত্যাহার করে নিয়ে যাচ্ছে, আর সেই সাথে আওয়ামী লীগের মধ্যে ব্যাপক চিন্তার বাজ পড়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, এমন কিছু খবর প্রকাশ হয়েছে যে খবরগুলো হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে 80 কোটি টাকা না পেয়ে এবার জি.এম. কাদেরের দলের প্রার্থীরা একের পর এক সরে যাচ্ছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে জি.এম. কাদের আওয়ামী লীগের বিপক্ষে বেশ কিছু অভিযোগ তুলেছেন এবং তাদের উপর হামলা মামলার কারণে তারা নির্বাচন থেকে সরে যাচ্ছে। দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই সকল কথাগুলো শুনে নেই এবং শেষ পর্যন্ত জি.এম. কাদেরও শেষ পর্যন্ত সরে যেতে পারেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ। আওয়ামী লীগ প্রার্থীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে লাঙ্গলের প্রার্থী এবং সমর্থকদের উপর হামলা, অফিস ভাঙচুর, ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তাছাড়া পোলিং এজেন্টদের প্রভাবিত করা, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগীদের কার্ড নিয়ে নৌকায় ভোট দিতে বাধ্য করারও অভিযোগ তার। জানান, এই পরিস্থিতির উন্নতি না হলে আসতে পারে ভোট বর্জনের সিদ্ধান্ত। প্রতীক পাওয়ার পর নিজ নির্বাচনী এলাকা রংপুর মহানগরী ও সদরের বিভিন্ন জায়গায় পথসভা, গণসংযোগ, কর্মী বৈঠক সহ প্রচারণায় ব্যস্ত জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এরই ফাঁকে নগরীর সেনপাড়ার পৈতৃক নিবাস স্কাই ভিউতে যমুনা টেলিভিশনের সাথে একান্তে কথা বলেন তিনি। জানান, রংপুরে ভোটের পরিবেশ ভালো হলেও দেশের অন্যান্য স্থানের অবস্থা খুবই উদ্বেগজনক। তুলে ধরেন নিজ দলের প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, হয়রানি ও ভয়ভীতি সহ বিভিন্ন শঙ্কার কথা। সারা দেশ থেকে আমরা যে খবর পাচ্ছি তাতে যথেষ্ট উদ্বিগ্ন হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির যারা প্রার্থী তাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, তাদের কর্মীদেরকে নানানভাবে হুমকির সম্মুখীন হতে হচ্ছে। জি.এম. কাদেরের অভিযোগ, বিভিন্ন স্থানে পোলিং এজেন্টদের নৌকার পক্ষে কাজ করার চাপ দিচ্ছেন মনোনীত প্রার্থীরা। সরকারি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্ড জমা নিয়ে ভোট না দিলে বাতিল করার হুমকিও দেয়া হচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যে সুযোগ সুবিধা দেওয়া হয়, তারা অনেকেই তাদেরকে ডেকে নেওয়া হচ্ছে এবং তাদেরকে সবগুলোকে কার্ড রেখে দেওয়া হচ্ছে, কিছু কারেকশন করা হবে নাম করে। সেখানে আওয়ামী লীগের লোকরাও থাকছেন এবং তারা তাদেরকে বলে দিচ্ছেন যে যদি আওয়ামী লীগের প্রার্থীকে ভোট না দেওয়া হয় তাহলে তাদের এই কার্ড দেওয়া হবে না। এমন পরিস্থিতির উন্নতি না হলে ভোট বর্জনের সিদ্ধান্ত আসতে পারে বলে জানান জি.এম. কাদের। কোনো জায়গায় খুব একটা সুবিধা হচ্ছে না, সব জায়গায় নানানভাবে তারা বাধাগ্রস্ত হচ্ছেন। সঠিক নির্বাচন হবে কিনা বোঝা যাচ্ছে না। তো আরও কয়েকটা দিন দেখার পরে দরকার হলে আমরা যদি সেরকমই অবস্থা দেখি যে কোনো উন্নতি হচ্ছে না, তাহলে আমরা আবার বসে একটা সিদ্ধান্ত নেব যে পরবর্তীতে কি করা উচিত। রংপুর 3 আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে দলটি। এখানে জাতীয় পার্টি ছাড়াও বাংলাদেশ কংগ্রেস, এনপিপি, জাসদ ও একজন ট্রান্সজেন্ডার প্রার্থী ভোটের মাঠে আছেন। পাতানো একতরফা নির্বাচনে জাতীয় পার্টিকে আনার জন্য আসন ছাড়ের পাশাপাশি অর্থ সাহায্য দেবার কথা ছিল আওয়ামী লীগের, কিন্তু প্রতিশ্রুতি দিলেও সেই টাকা দেওয়া হয়নি জাতীয় পার্টিকে। আর সেই জন্যই নির্বাচনের মাঠ থেকে একে একে সরে যাচ্ছেন আওয়ামী লীগের ছেড়ে দেওয়া 26 আসনের বাইরে থাকা জাতীয় পার্টির জাপা প্রার্থীরা। 200 আসনে দলটির প্রার্থীরা ভোটের লড়াইয়ে নেই। গতকাল মঙ্গলবার পর্যন্ত 3 দিনে 19 আসনে ঘোষণা দিয়ে সরে গেছেন লাঙ্গলের প্রার্থীরা। তাদের অভিযোগ, দলের চেয়ারম্যান জি.এম. কাদের ও মহাসচিব মুজিবুল হক চূর্ণর খোঁজ পাচ্ছেন না। নির্বাচনের মাঠ, নির্বাচন খরচ সহ যেসব সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি ছিল তা দিচ্ছে না। প্রার্থীদের ভাষ্য, দলের নেতাকর্মীরা নির্বাচন বর্জনের পক্ষে মত দিলেও বিশেষ জায়গা থেকে তহবিল পেয়ে নির্বাচনে অংশ নিয়েছে জাপা। বি ক্যাটেগরি আসনের প্রত্যেক প্রার্থীকে 30 লাখ এবং সি ক্যাটেগরি আসনের প্রার্থীদের 20 লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি ছিল, কিন্তু শীর্ষ নেতারা ওই টাকা নিজেদের পকেটে ঢুকিয়েছেন। তবে জাপা সূত্রের খবর, সেই টাকা পাওয়া যায়নি, সে কারণে এই প্রার্থীদের সহায়তা করা যাচ্ছে না। এ ব্যাপারে বিস্তারিত এক প্রতিবেদন ছেপেছে দৈনিক সমকাল। দ্বাদশ সংসদ নির্বাচনে 287 আসনে জাপা 304 প্রার্থী দেয়।
আপিলের পর 283 আসনে প্রার্থিতা বৈধ হয়। প্রতি বরাদ্দের আগের দিন প্রার্থিতা প্রত্যাহার হয় 18 আসনে। শেষ পর্যন্ত 265 আসনে থাকে লাঙ্গল। তবে গতকাল পর্যন্ত 19 জন প্রার্থী নির্বাচন থেকে সরে গেছেন। জাপার নির্বাচন পরিচালনার কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম জহি বলেন, আর্থিক সহ নানা সহযোগিতার চেয়ে প্রার্থীরা যোগাযোগ করছেন, তবে কাউকে আর্থিক সহায়তা করা সম্ভব হয়নি। সরকার ও নির্বাচন ব্যবস্থার করা সমালোচক ছিলেন জিএম কাদের অংশগ্রহণমূলক না হলে নির্বাচন বর্জনের হুঁশিয়ারিও দেন। তবে শেষমেশ 26 আসনে ছাড় পেয়ে সংসদে বিরোধী দলের নেতা বানানো হবে এই আশ্বাস পেয়ে নির্বাচনের পথে হাঁটেন জিএম তাদের। তবে গত সোমবার জাপা নির্বাচনের শেষ পর্যন্ত থাকবে কিনা তা সময় বলবে বলে জানান দলটির চেয়ারম্যান। গত বৃহস্পতিবার রংপুরে যাওয়ার আগে তিনি ঢাকায় প্রতিবেশী একটি দেশের দূতাবাসে গিয়েছিলেন। জাপার একাধিক প্রার্থী জানান, তাদের বলা হয়েছিল বিএনপি নির্বাচন বর্জন করায় সরকার প্রার্থী বাড়াতে চায়। নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে জাপার প্রার্থীদের ভোট করার খরচ দেওয়া হবে। যেসব আসনে জাপার মোটামুটি অবস্থান আছে সেখানে 30 লাখ করে এবং যেখানে অবস্থান দুর্বল সেখানে 20 লাখ করে টাকা দেওয়া হবে। এ কারণেই জয়ের ন্যূনতম সম্ভাবনা নেই। এমন আসনেও জাপা নেতারা আগ্রহ নিয়ে প্রার্থী হয়েছিলেন, কিন্তু প্রার্থী হওয়ার পর কানাকড়ি মিলছে না। উল্টো কয়েক লাখ টাকা করে নিজের পকেট থেকে খরচ হয়েছে। জাপার কারো আশা ছিল আওয়ামী লীগের কাছ থেকে আসন ছাড় পেয়ে এমপি হবেন, তা না হওয়ায় অনেকে সরে যাচ্ছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং মহানগর উত্তর জাপার সভাপতি শফিকুল ইসলাম ঢাকাতে 14 আসনে মনোনয়নপত্র জমা দিলেও প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি বলেন, 26 জন ছাড় পেয়ে হবেন, আর বাকি রাজ্যের আশা না থাকলেও টাকা খরচ করবেন, এভাবে নির্বাচন হয় না। জিডিএম কাদের মুজিবুল হক চুন্নর এবং দলের সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এই পরিস্থিতি সৃষ্টি করেছেন। সমঝোতা 26 আসনে নৌকার প্রার্থী না থাকলেও কয়েকটিতে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীর কাছে হারতে পারে লাঙ্গল। এসব আসনের প্রার্থীরা সহায়তা চেয়েছেন বলে জানিয়েছেন জহিরুল ইসলাম জহির, তবে তারাও সহায়তা পাননি। জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, জিএম কাদের নানামুখী চাপে রয়েছেন। প্রার্থীরা নির্বাচন করতে গিয়ে নানা চাপে পড়ছেন। সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল একটিও রাখেনি, ফলে নির্বাচন নিয়ে সমস্যা রয়েছে। নির্বাচন করতে অনেক খরচ ও আনুষঙ্গিক তো দর্শক বিষয় বন্ধুরা, আছে। আপনারা হয়তো এসব পুরো চাপ ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে পরিপূর্ণ খেলা জমে গিয়েছে। কারণ নির্বাচন থেকে জাতীয় পার্টি সরে যাওয়ার কারণে এবার দেশে বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে আওয়ামী লীগকে কেন্দ্র করে। আর জাতীয় পার্টি যেখানে একমাত্র বিরোধী দল ছিল, সেখান থেকে তারা যদি সরে যায় তাহলে নির্বাচন বন্ধ করা না ছাড়া আর কোনো পথ পাবে না আওয়ামী লীগ। তো দর্শক বন্ধুরা, আপনারা জিএম কাদেরের এই সকল কথাগুলো শুনে এবং সেই সাথে আপনারা এই সকল তথ্যগুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন, তবে কি শেষ পর্যন্ত নির্বাচন বন্ধ করতে বাধ্য হবে সরকার? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।